শাস্তি। তোর দুনিয়াতে অনেক সমস্যা, তুই প্রতিবন্ধী, তোর খাওয়ার লাগে, হ্যান করে তাল করার লাগে, তোর চাপটা শেষ করে দিই, তুইও মুক্তি পেয়ে যাবি। রাখছিস কেন? একটা সমস্যা হয়ে গেছে জানোস? কি সমস্যা? তুই তো জানোস আমার একটা গার্লফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে। গার্লফ্রেন্ড আছে বাবা? বুঝলাম না, তলে তলে ট্রাক চালাচ্ছ, এখন এসে বলো গার্লফ্রেন্ড আছে। এখন সমস্যাটা শুন। ও আমাকে কি বলছে জানো? কি বলছি? ও বলছে এই মাসের ভিতরে তোকে একটা আইফোন 17 প্রো ম্যাক্স কিনে দিতে হবে। তো একটা আইফোন 17 প্রো ম্যাক্স এর দাম হচ্ছে 3 লাখ টাকা। এত টাকা আমি কোথায় পাবো? তো এখন আচ্ছা, তোর কাছে তো অনেক চেনা জানা অনেক বড় ভাই আছে, অনেক লিঙ্ক আপ আছে, তুই আমাকে একদিন নিয়ে যা, তোদের বড় ভাইয়ের সাথে কাজ করবা। কাজ করবি? হ্যাঁ, সমস্যা নেই, আমার একটা বড় ভাই আছে, নাম হচ্ছে রন ভাইয়ের সাথে তোর পরিচয় করাই দিব। শোন, সমস্যা নেই, আমি তোকে বড় ভাইয়ের সাথে লিঙ্ক আপ করাই দিব, তোকে ওয়াদা দিতে হবে এই কাহিনী আমাদের ফ্রেন্ড সার্কেলের জন্য আর কেউ না জানে, শুধু তুই আর আমি ওয়াদা করতে হবে, এবং আত্মীয়জন, বাবা মা কেউ যেন না জানে। শোন, আমার বস কিন্তু সিক্রেট বিজনেস করে, তো সেই ক্ষেত্রে একটু সাবধান, তুই বুঝে নিস, তুই এটা করতে পারবি, বাট এটা হচ্ছে একটা সিক্রেট এবং সে বড় কাজ, তুই বুঝে আমাকে জানা, তুই করবি কিনা। তুই এইটা নিয়ে কোনো চিন্তাই করিস না, যত সিক্রেট কাজ আছে আমি সব করতে রাজি আছি। তাহলে সমস্যা নাই, চল করতে পারবি, আমি বড় ভাইয়ের সাথে লিঙ্ক করে দিব তোকে, আমার বসের সাথে দেখা করে তোকে একটা কাজের ব্যবস্থা করে দিব, এবং তুই তোর গার্লফ্রেন্ড এবং হচ্ছে যে আরো 5-6টা গার্লফ্রেন্ড পালতে পারবি, সমস্যা নেই। তুই তো বুঝছিস, কারণ আমার গার্লফ্রেন্ডকে যদি আমি আইফোন 16 প্রো ম্যাক্স না দিতে পারি, তো ও তো অন্য ফ্রেন্ডদের কাছে চলে যাবে, আমার তো ব্রেকআপ হয়ে যাবে, বুঝতে পারছিস না তুই? আরে তুই টেনশন করিস না, তোর গার্লফ্রেন্ড অন্য জায়গায় যাবে না, তোর এই গার্লফ্রেন্ড থাকবে, সাথে আরো 6-7টা থাকবে, ওটা নিয়ে তুই কোনো পেরেই নিস না, আমার বসের সাথে কাজ করবি, তোর কাছে হিউজ পরিমাণ টাকা আসবে, আর তুই সেটা দিয়ে তোর গার্লফ্রেন্ড সব যাবতীয় চালাতে পারবি, তোর গার্লফ্রেন্ড তোর সাথেই থাকবে। তাহলে তো ভালোই হলো, চল তাহলে যাই। চল। নতুন পোলা কেডাইছে? আসসালামু আলাইকুম বস। লিটন, কাজের কি খবর? ঠিক আছে তো সব? অনেক লিটন না, ওই এয়ারপোর্টে যে ওই হুইস্কিটা বোতল গুলা দিছিলাম, ওগুলা কি পার করে আনতে পারবো না? আমাদের যাইতে বুঝিস কিন্তু। ঠিক আছে, ঠিক মতো কাজ কাম চালু করো, আমি গেলাম, আর ওরে ওখানে পাঠাই দিলাম, ঠিক আছে? ও ঠিক মতো টাকা পয়সা আনতে পারবো? সব পারবো বল। আচ্ছা, যদি পারে তাহলে তুমি যাইবা। হ্যালো এসআই আরিফ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখন কোথায়? স্যার আমি ডিউটি শেষ করে বাসায় যাচ্ছি স্যার। শোনো, জি স্যার। একটা ইমার্জেন্সি অপারেশন আছে, বাচ্চা গুম হয়েছে, বাচ্চাটা বের করতে হবে। হসপিটাল, রেল স্টেশন এর আনাচে কানাচে খুঁজো, একটি স্কুলের বাচ্চা গুম হয়েছে, এটা বের করতে হবে। ও মাই গড, স্কুলের বাচ্চা? কত বছর বয়স স্যার? বাচ্চার বয়স 10 থেকে 11 বছর বয়স, আর স্কুল থেকে হারিয়েছে, তার পরনে স্কুল ড্রেস আছে, স্কুলের ব্যাগও আছে। আমার ধারণা এটা বড় কোনো কিডন্যাপার চক্রের কাজ। আমরা কন্ট্রোল রুম থেকে এটার পুরো মনিটর করতেছি। তুমি সার্চিং অপারেশন শুরু করো। স্যার আমি এখনই কাজ শুরু করতেছি স্যার। যতক্ষণ পর্যন্ত ফুল ফোর্স ওই জায়গায় না যায়, তুমি কিন্তু একা অপারেশনে যাবে না, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। তুমি কিন্তু এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখবে। ওকে স্যার, রাখছি স্যার। ওভার এন্ড আউট। ভাই, এই বাচ্চাটাকে দেখছেন? দেখেন তো। দেখেন নাই?
না 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 না, শোনো শোনো, তুমি ডানে চলে গেছো, আরেকটু বামে আসো, আরেকটু বামে আসো, দেখো এই বাচ্চাটাকে দেখছো তুমি? দেখো না? তোমাকে যদি তারা চিনে ফেলে তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে। চাচা, এই বাচ্চাটাকে দেখছে? ভাই, বাচ্চাটাকে দেখছে? কিছু দোকান আছে, এর পিছনে একটি গ্যারেজ আছে। শোনো আরিফ, তোমার পিছনে আমাদের ফুল ফোর্স আছে, আমিও আছি তোমার ব্যাকআপে, তুমি ভয় পেও না, কেয়ারফুলি থাকো। না এখান থেকে হারিয়ে গেছে। বাচ্চাটা দেখছেন? দেখেন না? আপনি দেখছেন? যেভাবেই হোক বাচ্চাকে অক্ষতভাবে উদ্ধার করতে হবে, এটা আমাদের মিশন। বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। স্যার, আমি খুঁজতে খুঁজতে গ্যারেজের মতো একটা জায়গায় আসছি, একটা স্কুল ব্যাগ পাইছি স্যার। স্যার, এটার মধ্যে কিছু খাতা এবং বই পাইছি স্যার। খাতার মধ্যে লেখা স্যার রাফি আহমেদ স্যার। জি স্যার, আমার মনে হয় স্যার রাতে গ্যারেজের মধ্যে আছে স্যার। আমি কি ঢুকবো স্যার? তুমি যদি কাছে চলে যাও তোমাকে চিনে ফেলবে, তারা লোকেশন পরিবর্তন করবে, কোনো বাচ্চার কোনো ক্ষতি করে ফেলবে। বি কেয়ারফুল, খুব সেনসিটিভ বিষয়। আমি যেটা বলেছি সেটা করো, ইট ইজ মাই অর্ডার। বাচ্চাটার উপর আর আঘাত করবি না। ডন, অস্ত্র নামা। গুলি করার পারমিশন নাই সেটা আমি জানি, চাইলেও তুমি গুলি করতে পারবা না। আর এই ডনেরে, তুমি এই ডনের আস্তানা আইছো, তুমিও ফিরে যেতে পারবা না। এবার এবার গণেশ আমার হাতে, তোর গুলি করার পারমিশন নাই, আমার কিন্তু গুলি করার পারমিশন আছে। এবার তুইও বাঁচবি না, আর এই বাচ্চাও বাঁচবো না। এবার এবার যাবি কোথায়? শুনো, তোমাকে তো খুব ভালো পরিবারের ছেলে মনে হয়, আবার স্কুল কলেজে মনে হয় লেখাপড়া করো, তোমার এই অবস্থা কেন, আর এই রাস্তা নাই কেন, বলো তো ব্যাপারটা আসলে। স্যার, এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে কি, আমার দাদা একটা সাধারণ একটা চাকরি করে, আমরা খুবই গরিব ফ্যামিলির ছেলে। তো আমার একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, তো ওই মেয়েটা আমাকে বলছে যে তাকে আইফোন 17 প্রো ম্যাক্স কিনে দেওয়ার জন্য। তো আমার একটা ফ্রেন্ড আছে, তো ওই ফ্রেন্ডটা আমাকে একটা ডনের কাছে নিয়ে যায়। তো ডনের কাছে নিয়ে যাওয়ার পরে সে আমাকে প্রতিশ্রুতি দেয়, অনেক কথা বলে যে সে আমাকে অনেক টাকা দিবে তার সাথে কাজ করলে। তো আমি চিন্তা ভাবনা করছি যে তার সাথে আমি কাজ করব, তো এভাবে তার সাথে আমি কাজ করি। তোমাকে একটা কথা বলি, তোমার জীবনটা এখনো স্কুল কলেজ পার হয়নি, তুমি এখনই একটি মেয়ের পাল্লায় পড়ে তুমি যেভাবে বাবা মার অবাধ্য হয়েছ, তোমাদের বয়সে এটা আমরা কামনা করি না, কোনো সময় কামনা করি না। এটা হচ্ছে অন্ধকার জগৎ, এই জগতে যারা পা দেয় তাদের জীবনটা ধ্বংস। কথা বুঝতে পেরেছ? জীবনটা একেবারে ধ্বংস, সমাজের থেকে পরিত্যক্ত, কেউ ভালোবাসবে না। ইভেন তুমি যার জন্য জীবন দিতে চলেছ, যে মেয়ের জন্য, ওই মেয়েও তোমার থেকে মুখ ফিরিয়ে নিবে যখন জানবে তুমি এই ক্রাইমের সাথে জড়িত। কথা বুঝতে পেরেছ? তুমি যেটা করেছ এটা একেবারেই খারাপ করেছো, ভুল ডিসিশন। আর তোমাদের বয়সের যে ছেলেপেলেরা এই ধরনের ডিসিশন গুলো বেশি নাই। তুমি বলো, এখন তুমি আমাকে বলো যে কি করলে ভালো হইতে, যে তুমি যে ডিসিশনটা নিয়েছো এটা ভুল হয়েছে, তাহলে কি করলে ভালো হইতো তা বলো। আমি যেটা করছি এটা অনেক অন্যায় করছি। আমার এখন উচিত ছিল যে বাবা মার কথা শোনা, আমার পড়ালেখা করা উচিত ছিল, খেলাধুলা করা উচিত ছিল,
স্কুল কলেজ থেকে বাসায় ফিরে পড়াশোনা করা উচিত ছিল। আমি খারাপ পথে জড়ায় গেছি, তার জন্য আমি অনুতপ্ত। ভেরি গুড। শোনো, তোমার এই বয়সটা হচ্ছে হই হুল্লোড় করে খেলাধুলা করবা, লেখাপড়া করবা, বন্ধুদের নিয়ে আড্ডা দিবা, বাপ মাকে জড়িয়ে ধরে তোমার মনের আশা পূর্ণ করবা, তোমার ডিমান্ড পূরণ করবা। তুমি বাপ মা ছেড়ে দিয়ে যে অন্ধকার পথে গেছো, এটা তো এই বয়সে কোনোভাবেই কাম্য না। অন্ধকার পথে গেছো। দেখছো এভাবে আমাদের সমাজে কত কত যুবক, কত কত তরুণ এই পথে যে তাদের জীবনটা নষ্ট করে। তুমি অবশ্যই শুনেছো কিশোর গ্যাং, তুমি কিন্তু কিশোর গ্যাংয়ের একজন সদস্য বলা যায়। তুমি পা দিতে চলেছ, এটা থেকে অবশ্যই তোমার বন্ধু সহ যারা আছে তাদেরকে এখান থেকে নিয়ে আসবো। কারণ হচ্ছে এই পথটা সমাজকে বুঝাইতে হবে যে এই পথটা অন্ধকার, এই পথটা আলোর। আলোর পথে গেলে জীবন সফল, আর অন্ধকার পথে গেলে জীবন শেষ, কোনো কিছু পাবা না। শোনো, অনেক কথা বুঝালাম, তুমিও বুঝেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। তুমি যেহেতু একটা উদীয়মান স্টুডেন্ট, তুমি ওই ডনের আস্তানা তুমি আমাকে দেখাবা এবং ডনকে আমাকে ধরিয়ে দিবা। ডনকে যদি তুমি ধরিয়ে দিতে পারো এবং এর আস্তানার সন্ধান তুমি দিতে পারো, তোমাকে ছেড়ে দেব। এটা তোমাকে আমি বলছি। এখন তোমার কাজ হচ্ছে তুমি ডনের আস্তানা এবং ডনকে ধরিয়ে দিবা, তাহলে তুমি মুক্ত। কথা বুঝতে পেরেছো? জি স্যার। এখন বলো কি করতে হবে, কোথায় যাবো? ওই ট্রেনের চিপায় যে বগিগুলি পরিত্যক্ত, ওই বগির চিপায়, জি স্যার। ওই জায়গায় তোমাদের আস্তানা। জি স্যার। ডনকে ওই জায়গায় পাওয়া যাবে? অবশ্যই স্যার, পাওয়া যাবে। লেটস গো।